আমি একজন লড়াকু মা। আমার পাপানের লড়াইয়ের সাথী আমি। তো বন্ধুরা, আপনাদের সাপোর্ট চাই, আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা আমাকে সাপোর্ট করুন। আমি স্ট্রংলি সাপোর্ট পেলে, মেন্টালি দিক থেকে স্ট্রং থাকলে আমি আমার পাপানের দিকটাও ভীষণ স্ট্রংলি সাপোর্ট করতে পারবো। তো যাই হোক, আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে অ্যাকচুয়ালি ওর ব্যারা টেস্ট হবে। কানের ওর প্রবলেম ধরা পড়েছে। আগে ছিল না, বাট এখন ধরা পড়েছে। তো ব্যারা টেস্ট করতে নিয়ে যাওয়া হচ্ছে। তো পথে একটা বয়স্ক দাদুকে দেখলাম। মানে কি বলবো, কুড়োল দিয়ে কাঠ কাটছে দেখে, মানে কি আর বলবো, ভীষণ কষ্ট লাগছিল। তো তেল পাম্পে এসে দাঁড়িয়েছে। তেল পাম্পের এখানে ফুল গাছগুলো এত সুন্দর লাগিয়েছে আর অপূর্ব দেখতে লাগছিল। আর এদিকে আমার পাপান ঘুমিয়ে গেছে। ভীষণ ভোর ভোর তুলে নিয়ে এসেছি, তো তাই ঘুমিয়ে গেছে। আর তেল পাম্পটাতে এত সুন্দর ফুল গাছ লাগিয়েছে না, ভিডিও করে পারলাম না। তো বন্ধুরা, আমরা মোটামুটি চলে এসেছি ডানলপ। ওকে, এখানে আমার মেয়েকে হেয়ারিং সেন্টারে দেখাবো, তো এন্টার করছি এর মধ্যেই। তো এখানে বিশাল বড় বড় বিল্ডিং আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। তো সেভাবে জেনে ওঠা হয়নি কী কী ডিপার্টমেন্ট। আর দেখতেই পাচ্ছেন হসপিটালটা। হসপিটালটা খুব সুন্দর, চারপাশে অনেক ফুলের গাছ আছে। আর এখানে অ্যাকচুয়ালি ডিসঅ্যাবিলিটি, মানে বাচ্চাদের ফিজিক্যালি, মেন্টালি বা কোনোভাবে যদি কিছু প্রবলেম থাকে, তো তার জন্য এখানে একটা সুন্দর স্কুল আছে। তো ডিটেলসে কিছু জানতে চাইলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি যদি পারি আপনাদের জানাবো। তো এখানে পার্কিং আছে, এখানে গাড়িটা রাখবো। দেখতেই পাচ্ছেন বিশাল বড় মাঠ। আর এখানে স্কুলে অ্যাকচুয়ালি যেভাবে নর্মাল বাচ্চাদের যেমন স্কুল হয়, ঠিক সিমিলার এখানে সেই রকমই স্কুল হয়। এদের টিফিন হয়, এদের খেলাধুলো হয়, পড়াশুনো হয়, সব কিছুই করানো হয়। তো যাই হোক, আমি মোটামুটি হিয়ারিং সেন্টারে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এবার এই ডিপার্টমেন্টটাতে অ্যাকচুয়ালি একে দেখানো হবে। ম্যাম বসে আছেন, ওখানে নাম লেখানো হয়েছে। আমাদের নামটা সেকেন্ডে আছে। এই যে ম্যামটাকে দেখতে পাচ্ছেন, ইনিই অ্যাকচুয়ালি টেস্ট করবেন। তো টেস্ট করার জন্য একটু ঘুমের ওষুধ খাওয়াতে হয়। তো ব্যারা টেস্ট আমাদের হয়ে গেছে। আমার মেয়ের 1টা বেজে গেছে, তাই সবাই চলে গেছে। রিপোর্ট আমাদেরকে দেয়া হয়নি। তো লাঞ্চ ব্রেকের পরে রিপোর্টটা দেয়া হবে। তো চারপাশটা একটু দেখলাম। এখানে সবাই অপেক্ষা করছে। আর ওই যে মাঠটা দেখতে পাচ্ছেন, ওখানে বাচ্চাগুলো খেলাধুলো করে। আর আমার পাপান ঘুমোচ্ছে, ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। তো অলরেডি 2টো বেজে গেছে। 2টোর পরে ম্যামরা এসছেন। আজকে আমাদের রিপোর্টটা দেয়া হবে। আমার একটু ঠান্ডা লেগে গেছে, সকাল সকাল স্নান করেছিলাম তাই। এই যে মায়েদের দেখছেন না, এই মায়েদের মুখের হাসি দেখলে না মন ভরে যাবে। এই যে বিশাল বড় মাঠ, এই সেই স্কুলের বাচ্চাগুলো ছুটছে দেখুন। এই যে স্যারটাকে দেখতে পাচ্ছেন, আমি যখন এসছি তখন থেকে স্যারটা মুখে হাসি নিয়ে এই বাচ্চাগুলোকে ক্লাস করাচ্ছে। কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো চিৎকার চেঁচামেচি বকা কিচ্ছু নেই। মানে স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর এই বাচ্চাগুলো যখন ছুটছে, তার সাথে মায়েরাও ছুটছে, মানে অপূর্ব একটা আলাদা অনুভূতি। ফেরার পথে কি করেছিলাম, দক্ষিণেশ্বর হয়ে একটু ঢুকে মায়ের কাছে প্রার্থনা করে গেলাম, সবাই যেন ভালো থাকে আর ওই মাগুলোকে যেন ভালো রাখে। মানে মায়েদের মুখের হাসি আর বাচ্চাগুলো যখন ছুটে, অপূর্ব লাগে দেখতে। তো যাই হোক, এদিকে একটু ঘুরে নিয়েছি। অ্যাকচুয়ালি পুজো দিতে চলে গেছিলাম, ক্যামেরা মানে ভিডিও করার প্রবণতা ছিল না, ভুলে গেছিলাম। গঙ্গার ঘাটে একটু হাত পা ধুয়ে মায়ের জন্য মাকে পুজো দিয়েছিলাম। তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিই, তাই একটু অল্প করে ভিডিও করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের জন্যই, সবার জন্যই প্রার্থনা করেছি। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। প্রত্যেকটা মা যেন সুস্থ থাকে, প্রত্যেকটা সন্তান যেন সুস্থ থাকে। তো এই সেই দক্ষিণেশ্বরের কালীমা, দেখতেই পাচ্ছেন। তো বেশি সময় না লাগিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি, কারণ বাড়ি ফিরতে হবে। তো আমরা চলে যাব। তো যাই হোক, আপনারা একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, এইটাই আমার অনুরোধ, আর কিছুই না। আমার মেয়েটার জন্য প্রার্থনা করবেন। তো আমরা ফিরে যাচ্ছি, আবার আমাদের আসতে হবে। কারণ এর ব্যারা টেস্টের পরে এখানে স্পিকিং টেস্ট, মানে ওখানে গিয়ে কথা বলানো হবে, আইকিউ টেস্ট হবে, অনেকগুলো টেস্টের কথা বলেছে। সেই সব টেস্ট কমপ্লিট হওয়ার পরে আমার মেয়েকে মেশিন দেবে বলেছে। আসলে এ শুনতে পায় না, আমরা তো ভেবেছিলাম অল্প হলেও শুনতে পায়, কিন্তু পায় না বলছে।
তো মেশিন তো দিতেই হবে। তো যাই হোক, অনেকটা দুঃখ, অনেকটা কষ্ট নিয়ে ফিরে যেতে হচ্ছে। মাথার মধ্যে কোথাও যেন ছিল হয়তো আ রিপোর্টটা আমাদের মানে নেগেটিভ আসবে, বাট পজিটিভ এসছে। মানে কি বলবো, কিছু করার নেই। চলার পথে চলতেই হবে। দুঃখ হোক, আনন্দ হোক, সবটা নিয়েই চলতে হবে। তো সেই রকমই আমরা ফিরছি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পাশে থাকবেন। আমার মেয়েটার জন্য একটু প্রার্থনা করবেন। আর কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের যদি মনে হয় অন্য কোথাও গিয়ে আমার মেয়ের ট্রিটমেন্ট করলে আমার মেয়েটা আরও বেটার ট্রিটমেন্ট পাবে, তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের এক একটা কমেন্ট, এক একটা আ আশীর্বাদ, এক একটা ভালোবাসা, তো আমার মেয়েটা নতুন করে যেন জীবন পেতে পারে। আমি ওর লড়াইয়ে যেন আমার মেয়েটাকে সুন্দর করে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা ভালো থাকবেন। টাটা।